আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আগে একটা ভিডিও দিয়েছিলাম যে Gmail খুলে কিভাবে ইনকাম করবেন। তো ওই ভিডিওটা বা আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিও অনুযায়ী অনেকেই কাজ করছেন কিন্তু এখন হচ্ছে না। বা মানে ইজি মানিতেও আপডেট আছে যার কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো নতুন নিয়মে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে উইথড্র করবেন তার সাথে কিভাবে অ্যাকাউন্ট করে কিভাবে ডলারগুলো আপনার অ্যাকাউন্টে যোগ দিবে সব প্রসেসটা থাকবে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি সবাই এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো ১ম এ হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকের অফার লিঙ্ক। তো ওই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পোস্টে নিয়ে আসবে অথবা ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিব। মানে ওইখানে ক্লিক করলে ডাইরেক্ট ইজি মানি বোটে আপনাকে নিয়ে যাবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর সর্বপ্রথম নিচে একটা অপশন দেখতে পারবেন জয়েন নামে। তো জয়েন নামে অপশনে ক্লিক করবেন, জয়েন হয়ে যাবেন। কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে প্রতিনিয়ত আপডেট পাবেন। মানে যদি জিমেইলের দাম বেশি থাকে বা কম থাকে, মানে প্রতিনিয়ত আপডেট পাবেন। কিভাবে কি করতে হবে? যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন। আমি অনলাইনে থাকবো ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করব। তো যাই হোক এখানে আমাদের যে পোস্টটা আছে এই পোস্টে আসার পর এখানে দেখতে পাবেন ইজি মানি অফার লিঙ্ক। এই যে আমি মার্ক করে দেখা দিচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে অফার লিঙ্ক। তো এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন সিম্পল ভাবে। তো ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে অটোমেটিক আপনার স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। তো এই অপশনগুলো হচ্ছে এই যে নিচে ৪ টা অপশন দেখতে পাবেন মানে 4 ডট। 4 ডটের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে হয়তোবা আপনার ল্যাঙ্গুয়েজটা অন্য কিছু থাকতে পারে। তো যদি আপনার ল্যাঙ্গুয়েজটা অন্য থাকে তো এখানে নিচে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার ইংলিশ করে নিবেন। মানে ইংলিশে যেহেতু একটু সুবিধা আছে। তো তারপর আবার 4 ডটে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি ব্যালেন্স, টাস্ক, উইথড্র, প্রোফাইল, টপ তার সাথে মাই রেফার মানে আপনি রেফারও করতে পারবেন। প্রতিটা রেফারে এখানে 20% কমিশন করে পাবেন। তো যাই হোক আমরা যেহেতু নতুন জিমেইল তৈরি করব বা নতুন নিয়মে নতুন জিমেইল তৈরি করব, তো তার জন্য এখানে আমাদের টাস্কের উপর একটা ক্লিক করতে হবে। তো টাস্কের উপর একটা ক্লিক করে দিলাম। তো টাস্কের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা জিমেইলে আমাদেরকে দিবে 21 সেন্ট যার বাংলা টাকা হচ্ছে প্রায় 25-26 টাকার বেশি আরো। তো যাই হোক কিভাবে কি করবেন? তো ১ম এ হচ্ছে এই যে জিমেইল অ্যাকাউন্ট ফার্স্ট চেক, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা আপনাকে দিবে টাস্কের যে ই ডিসি ডিসিপ্লিনটা। তো এটা দেখে নিবেন। আর এটা হচ্ছে রিভিউ টাইম হচ্ছে প্রায় ৪৩২১ মিনিট। প্রায় ৭২ ঘন্টা যার সমান ৩ দিন। তো এটা ৩ দিন লাগে না। ২ দিন বা ১ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে ওইটা এড হয়ে যায়। তো যেহেতু ফ্রি ইনকাম একটু সময় লাগলেও সমস্যা নেই। আর পেমেন্ট কিন্তু ১০০% পাবেন। কারণ এখান থেকে আমি আগে অনেক পেমেন্ট নিয়েছি। আর আপনারাও কিন্তু অনেক পেমেন্ট নিয়েছিলেন। তো যাই হোক নিচে স্টার অপশন দেখতে পাবেন। স্টারে একটা ক্লিক করে দিবেন। তো এরপর কিন্তু কিছু দিয়ে দিবে আপনাকে গাইডলাইন। গাইডলাইন বলতে এখানে আপনার নামটা থাকবে, নাম দেওয়া থাকবে, লাস্ট নেম আর রিকভারি ইমেইল এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা দিতেই হবে। রিকভারি ইমেইল না দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স বা টাকা যোগ দিবে না। এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা দিতেই হবে। তো যাই হোক এখানে কিন্তু ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপর পাসওয়ার্ড, বার্থডে আর ইমেইলটা দেওয়া থাকবে। তো এইগুলাই কিন্তু দিতে হবে। এর বাইরে একটা বা একটা সংখ্যা আলাদা বা উল্টাপাল্টা করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স যোগ দিবে না। তো যাই হোক ১ম এ যে আমরা জিমেইল খুলবো, জিমেইল খোলার জন্য আমরা চলে যাব। আ আমরা প্লে স্টোরে যাই। এড অ্যানাদার অ্যাকাউন্ট গুগল। পাসওয়ার্ডটা দিয়ে দেই ফোনের। তো জিমেইল খোলার জন্য আমাদের যে গুগল সাইন ইন আছে, এখানে চলে আসলাম। এখানে আসার পর নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন ফর মাই পার্সোনাল ইউজ, হ্যাঁ? এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ফার্স্ট নেম আবার সেকেন্ড নেম দিতে হবে। তো এই ফার্স্ট নেম আর সেকেন্ড নেম কিন্তু এখানে দেওয়াই থাকবে। এখানে যেগুলা দেওয়া থাকবে ওইগুলাই দিতে হবে। এর বাইরে একটা সংখ্যাও দেওয়া যাবে না বাড়তি। তো যেগুলো আছে আমি ওটাই দেই। ফার্স্ট নেম, সেকেন্ড নেমের জায়গায় হচ্ছে তারপর নেক্সট এ ক্লিক করব। এরপর কিন্তু এখানে বার্থডেটা দিতে হবে। তো বার্থডে হচ্ছে আমাদের আ ৯/৫/১৯৯১ 09/৫/১৯৯১ তো বার্থডেটা দিয়ে দিয়েছি। এবার জেন্ডারের কথা কি দেওয়া আছে?
সরি জেন্ডারে কোনো দেওয়া নাই। তো যেহেতু জেন্ডার দেওয়া নাই সেহেতু আমরা এখানে মেল দিব। এরপর নিচে নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার মেন বিষয় বা মূল বিষয়টা এখানেই। এখানে হয়তোবা আপনারা অনেকেই ভুল করে থাকেন যার কারণে এখানে আপনাদের ব্যালেন্সে কোনো পরিমাণ টাকা যোগ দেয় না। এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেল, এটা হচ্ছে আমাদের ইমেল, মানে এই নাম অনুযায়ী ইমেলটা তৈরি হবে। এই যে আমি মার্ক করে দেখাই দিচ্ছি, এই নাম অনুযায়ী এখানে ইমেল দেওয়া আছে, এই নাম অনুযায়ী আমাদের ইমেলটা মেক করতে হবে। তো এখানে ক্লিক করব। এই ইমেলে ক্লিক করলে এক ক্লিকে কিন্তু কপি হয়ে যায়। এরপর এখানে নিচে ৩ নাম্বার একটা অপশন দেখতে পারবেন, ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস। তো এখানে ক্লিক করে এখানে জিমেলটা দিয়ে দিব। তো জিমেলটা দেওয়ার পর এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে এটা ডিলিট করে দিতে হবে @gmail.com। এই যে @gmail.com এটা ডিলিট করে দিতে হবে। এখানে এটা রাখা যাবে না। এটা রাখলে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হবে না। তো এটা ডিলিট করে দেই, আমরা কাটে দেই। তো এরপর নেক্সটে ক্লিক করব। এরপর কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা এখানে যেটা দেওয়া আছে ওইটাই দিতে হবে। এই যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেই। তো এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে কিন্তু একটু সময় ওয়েট নিবে। ওয়েট নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট এখানে সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে। তো অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর নিচে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন আছে। এই যে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। আর নিচে একটু যাবেন। নিচে যাওয়ার পর এখানে আই এগ্রি, এই যে আমি মার্ক করে দেখা দিচ্ছি, এখানে আই এগ্রিতে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে অ্যাকাউন্টটা এইমাত্র করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, মানে এইমাত্র যেটা করলাম এটা। তো এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। এরপর এখানে অ্যাকসেপ্ট করে নিই। এরপর অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টের কাজটা শেষ। এবার মূল বিষয় হচ্ছে যে রিকভারি ইমেলটা কিভাবে এড করব। তো এখানে কিন্তু অনেকে এটা নিয়ে ঝামেলায় পড়তে পারে। তো আমি একটু ভালোভাবে বুঝাই দিই, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো এই রিকভারি ইমেলটা এড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল। এখানে কিন্তু ইমেল আর রিকভারি ইমেল এটা ভালো করে একটু দেখে নিবেন। এটা হচ্ছে রিকভারি ইমেল আর উপরেরটা হচ্ছে ইমেল। তো এটা কিন্তু আপনাদের উল্টাপাল্টা থাকতে পারে, মানে রিকভারি ইমেলটা উপরে থাকতে পারে এবং নিচে ইমেলটা থাকতে পারে। তো প্রথমে হচ্ছে আপনারা ভালোভাবে দেখে নিবেন ইমেল কোনটা আর রিকভারি ইমেল কোনটা। তো যেহেতু রিকভারি ইমেল চাইছে তো রিকভারি ইমেলের উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু রিকভারি ইমেলটা কপি হয়ে যাবে। তারপর আমরা ইসে যাব, আমাদের যে জিমেলটা তৈরি করলাম ওই জিমেলে যাব। তো এরপর এখানে একটা অপশন দেখতে পারবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড রিকভারি ফোন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি এরকম আপনার ফোন নাম্বার চাই তো এটা ক্যান্সেল করে দিবেন, মানে ফোন নাম্বার দেওয়া লাগবে না। তো এখানে নিচে ২ টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে রিকভারি ফোন আর একটা হচ্ছে রিকভারি ইমেল। তো আমরা যেহেতু রিকভারি ইমেল দিব, ইমেলের এখানে পেন্সিল আইকনটা দেখতে পাবেন। এই পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন। এরপর যে ইমেলটা কপি করে নিয়ে আসলেন রিকভারি ইমেলটা এখানে এটা দিয়ে দিবেন। নিচে একটা সেভ অপশন দেখতে পাবেন। এই যে সেভের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেভের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইমেলটা এড হয়ে যাবে। এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি এড হয়ে গেছে। তো এখানে ফোন নাম্বারটা বারবার চাইতে পারে, ওটা আপনারা ক্যান্সেল করে দিবেন, ফোন নাম্বার দিতে হবে না। তো জিমেল সম্পূর্ণ ক্রিয়েট বা কমপ্লিট হয়ে গেলে নিচে অপশন দিতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্টার্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। আগে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তারপর এখানে অ্যাকাউন্ট রেজিস্টার্ড এখানে ক্লিক করতে হবে। এরপর নিচে একটা অপশন দেখতে পারবেন বা তারা বটের মাধ্যমে একটা অটোমেটিক মেসেজ দিবে, ইওর রিপোর্ট হ্যাজ বিন রিসিভ প্লিজ ওয়েট। মানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর কিন্তু আমাদের যে আমরা যদি সাকসেসফুলভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকি, সব তথ্য ঠিক দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সে আমাদের যেই এটা আছে ডলারগুলা ওটা যোগ দিয়ে দিবে। এখানে প্রতিটা জিমেলে প্রায় ২১ সেন্ট, যার বাংলা টাকা হচ্ছে ২৫ থেকে ২৭ টাকার মতো। তার সাথে এখানে আপনারা রেফার করতে পারবেন। তো রেফার করার জন্য এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন মাই রেফার। তো এই মাই রেফারের উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা রেফার করতে পারেন। এখানে প্রতিটা রেফারই 20% করে কমিশন পাবেন। মানে প্রতিটা জিমেলে আপনার 20% করে কমিশন পাবেন। আর এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু একটা ফোনে প্রায় ৫টা থেকে ৭টা জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন। এর বেশি করতে পারবেন না। তো আপনারা যারা অনলাইনে আছেন প্রতিটা ফোনেই ৫টা বা ৭টা অ্যাকাউন্ট করে নেন। আর অ্যাকাউন্ট রেজিস্টার হওয়া বা কমপ্লিট হওয়ার পর আপনারা যেকোনো একটা ইউটিউবে ভিডিও দেখে আপনার জিমেলটা এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার ৮ থেকে ১০ দিন পর আবার ৫-৭টা জিমেইল করতে পারবেন। মানে ৮ দিন বা ১০ দিন পর এখান থেকে $১ বা $২ সমপরিমাণ উইথড্র করতে পারবেন। আর এখানে কিন্তু উইথড্র বিষয়টা হচ্ছে এখানে আপনার D20 অ্যাড্রেস। আগে কিন্তু পেয়ার থেকে উইথড্র দিতে হতো। যার কারণে অনেক ঝামেলা ছিল, অনেক
ফির ব্যাপার ছিল। আর আগে কিন্তু আমি বাই সেল করতাম। তো ওই বাই সেলটা কিন্তু বর্তমানে অফ করে দিয়েছি। তো যাই হোক এখানে আপনারা USDT মাধ্যমে উইথড্র করতে পারবেন। USDT BPOINT অ্যাড্রেস দিয়ে। তো উইথড্র করার জন্য এখানে USDT BPOINT অ্যাড্রেসে ক্লিক করব। এখানে মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 20 সেন্ট আর ফি যাবে আপনার ৳2 মতো 2 সেন্ট। তো এখানে আপনার Binance এর Bybit অথবা Bitget এর BPOINT অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে আপনি যতগুলা এখান থেকে যতগুলা উইথড্র করতে চান ওই অ্যামাউন্টটা দিয়ে আপনি এখানে দিলেই আপনার এক্সচেঞ্জারে টাকাগুলা চলে যাবে। আর আবারও বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন। তার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আশা করছি এই ভিডিওটা দেখার সাথে, সাথে আপনারা কাজ করবেন। আর যেহেতু ফ্রি ইনকাম সবাই করতে থাকেন। তো ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।